আজকে সুন্দরবনে বাঘটা আছে বলে বনটা কিন্তু ভালো আছে, আর যদি বনটা না থাকে তাহলে বাঘকে সকলে পিটিয়ে মারবে কি? তাহলে বন আছে বলে বাঘ, আর বাঘ আছে বলে বন। চল সবাই করে খাও, আর আমাকে কোনোদিন কোনো ইউটিউব বলবে না যে আমাকে 2 টাকা দেবে, আমি নেব না। বরঞ্চ কোনো অন্ধ খোড়া দেখতে পেলে তাদেরকে একটা বিস্কিট কিনে দিবি, তাতে আমি মরলো আমার আত্মা শান্তি পাবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে যদি বড় হতে চাও অপরের সুখ দেখে যাও, জীবনে যদি বড় হতে চাও অপরের ভালোবেসে যাও, জীবনে যদি প্রতিষ্ঠা হতে চাও একটু কষ্ট করে যাও, আর জীবনে যদি বড় গুণের মানুষ হতে চাও অর্থ ভুলে যাও। দেখেছো, যারা অর্থের পেছনে ছোটে তারা বড় হতে পারে না, আর যারা বড় হওয়ার পেছনে ছোটে অর্থ তাদের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে কোনটা খরচ করবে। তা সর্বপ্রথমে ভগবান কৃষ্ণ দেবাদিদেব মহাদেবকে হরি কথা শোনা অমৃতবাণী, আর সেই কথা গোপনে ছিল। একদিন হরি কথা বলতে বলতে দেবাদিদেব মহাদেব যখন শ্মশান থেকে বাড়ি আসলো, তার স্ত্রী পার্বতী রেগে মেগে আগুন। তোমাকে আমি দেহ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, তুমি আমায় কি দিলে? তখনই পার্বতীর কথা শুনে শিব ঠাকুর রেগে গিয়ে পার্বতীকে কোলে নিয়ে গিয়েছে। কি গো, আপনারা কেউ স্ত্রীকে কোলে টোলে করেন নাকি? করেন? স্ত্রীকে প্রণাম করেন? এই তো কীর্তন শুনবি বলে তুমি আবার কি কীর্তন করো? স্ত্রীকে কেউ প্রণাম করে? হ্যাঁ করে, আলবাত করতে হয়। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। গ্রন্থটির নাম তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি। যিনি লেখক লিখেছিলেন তার নাম শ্রীচরণ দাস ঠাকুর। ওই তত্ত্বে লেখা আছে, দেখবেন 18 মুকামের কাছে স্ত্রীকে কেন প্রণাম করতে হয় সেটা যাব একটু পরে। আগে কেন হরি কথা শুনতে হয় জেনে নিন। যখন ভগবান বিষ্ণু কথা মতো রেগে গেলেন মহাবিষ্ণুকে, শিব ঠাকুর, আর শিব রেগে গিয়ে পার্বতীকে কোলে নিয়ে নিয়েছে। কোলে করে নিয়ে হিমালয়ে গেলেন, একটা মোরা গাছের গোড়ায় দাঁড়ালেন, দাঁড়িয়ে দূর থেকে মায়াটাকে সরিয়ে দিলেন। মায়া মানে কি বাবা? মায়া মানে মমতা, মানে আমি যে তোমাকে ভালোবাসি আর তুমি যে আমাকে ভালোবাসো। যখন আমরা গুজরাট যাব কি দ্বারকা যাব, আমার বাড়িতে যে থাকবে তোমাকে দেখে যেমন আমার যেতে কষ্ট হচ্ছে, আর তোমাকে না দেখে আমারও তেমনি কষ্ট হচ্ছে। এটার নাম মায়া। মায়া শব্দে মেয়ে নয়, বোঝা গেল? তাহলে আমরা মায়া মমতায় পড়ে আছি। এইবারে মায়াটাকে সরিয়ে দিয়ে ওই মরা গাছের গোড়ায় পার্বতীকে তার গোপন তত্ত্বের কথা শুনিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। আর ওই কথা শুনতে শুনতে পার্বতী যে কখন ঘুমিয়ে গেছে শিবের কোলে, পার্বতী আর জানে না, আর শিব ঠাকুরও জানে না যে তার স্ত্রী পার্বতী ঘুমিয়ে গেছে। এখন ওই গাছের ডালে ছিল একটা পাখির বাসা। ওই পাখির বাসায় ছিল 2টো ডিম, একটা পুরুষ পাখি আর একটা প্রকৃতি পাখি, দুজনে সম্প্রীতি করে 2টো ডিম দিয়েছিল। আর একটা ডিমে বাচ্চা হয়ে গেছে, একটা ডিমে বাচ্চা নাই, পচে গেছে। মা বাবা ভালো পাখির বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল, পচা ডিমটা বাসায় পড়ে রইল। কি গো, কৃষ্ণ না নয়ন ঝরে কেন আমার ঝরে না? কৃষ্ণ নামে নয়ন ঝরে কেন আমার ঝরে না? কৃষ্ণ নামে পাষাণ গলে আমার মন তো গলে না। হরে কৃষ্ণ নামে পাষাণ গলে মন তো গলে না। যাহার গলি তাহার গলে আমার কেন গলে না? কৃষ্ণ নামে নয়ন গলে না। তাই গৌর হরি হরে কৃষ্ণ নামে পাষাণ গলে
পাখির বাচ্চা উ উ কৃষ্ণ কর্ষণ করলো কাকে না ওই পচা ডিমটাকে, আর ওই পচা ডিমটাকে যে আকর্ষণ করেছে পচা ডিমে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই বাচ্চা হয়ে গেল অমনি দেবাদিদেব মহাদেব বলে পার্বতী পার্বতী, নিচের দিকে যখন তাকিয়ে দেখে পার্বতী ঘুমিয়ে গেছে। আর যেই পার্বতী ঘুমিয়ে গেছে তখন উপর দিকে তাকিয়ে দেখেন একটা পাখির বাচ্চা। অমনি তখন গোবিন্দ চিন্তা করলেন যে এই পাখির বাচ্চাকে বোধহয় শিব মেরে ফেলবে, আর শিবও চিন্তা করলে আমার মনের কথা শুনে ফেলেছে, একে যদি আমি না মারি বিশ্বে আমি বড় হতে পারবো না, এই বলে ত্রিশূল তুলে ছুড়ে দিলেন। আর পাখির বাচ্চা উঠতে উঠতে গোলকে বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে লুকিয়ে গেছে। এখন শিব তো পার্বতীকে রেখে দিয়ে গোলকে এসছে, বলছে প্রভু তোমার চরণে ওই পাখির বাচ্চাটাকে বের করো, এই প্রভু বের করো। গোবিন্দ বলছে তুমি ওকে কি করবে না, ও আমার সব কথা শুনে ফেলেছে, ও আমার কথা সব শুনে ফেলেছে, আমার অমৃত কথা। আচ্ছা দেবাদিদেব মহাদেব, তোমার আরেক নাম আশুতোষ, তুমি অল্পে খুশি হও। আচ্ছা বলতে পারো তোমার কথা শুনে ওর প্রাণ এসেছে না ও খুশি হয়েছে, না তোমার মুখ দিয়ে আমার কথা শুনেছে? কি গো এবার বোঝাতে যাচ্ছে বাবা? হ্যাঁ, আমরা গর্ব করে বলি না আমি আছি বলে তুমি খেতে পাও। আমরা এখানে যতজন এসেছি সকলে একটা করে পুতুল, আর পুতুলের হাতে দড়িটা থাকে, আর সেই দড়িটা থাকে বাজি করে হাতে, তিনি হলেন গোবিন্দ। তিনি আপনাকে আমাকে যেমন করে নাচায় আমরা তেমনি করে নাচি। সুতো কেটে গেলে আমাদেরকে সবাই নিয়ে যায় শ্মশানে দাহ করার জন্য। ঠিক এই মানব চিত্তে তখনই তো দেবাদিদেব মহাদেব চমকে গেছে, সত্যি তো আমার কথা নয়, তো আমার মুখ দিয়ে গোবিন্দের কথা। পাখি তুমি যাও তো, ওর কাছে যাও, ও তোমাকে মারবে, তুমি যাও। আহা, এবার পাখির বাচ্চা এই বৈষ্ণব ঠাকুর বলে প্রণাম করলো আর নয়ন বাড়ি ফেললো। আপনি পাখির বাচ্চাকে কোলে নিয়ে নিলেন, আর পাখির বাচ্চাকে কোলে নিয়ে বলছে তুই কি চাস রে? আমি যা চাইবো তুমি দিতে পারবে? পারবো, তোকে পারবো আমি দিতে, বল। জানো আমার বড় আশা ছিল আমি বিশ্বের মধ্যে বড় কীর্তনিয়া হব, তাও আবার ভগবানের পুত্র রূপে। তখন দেবাদিদেব মহাদেব ভগবানের কাছে ভিক্ষা চাইছে, এই ছোট্ট পাখির বাচ্চার আশাটা তুমি পূর্ণ করো। গোবিন্দ বলছে ঠিক আছে, তোমার আশা আমি পূর্ণ করলাম। আর জন্মে, আগের জন্মে তুমি হবে আমার গর্ভে জন্ম নেবে, আমার পিতার নাম হবে পরাশর মুনি, আমার মায়ের নাম হবে সত্যাবতী কিংবা মৎস্যগন্ধা, আমি তার গর্ভে জন্ম নেব, নাম হবে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর বেদব্যাসের পুত্র রূপে তুমি জন্ম নেবে, তোমার মায়ের গর্ভে থাকবে 16টি বছর, 1 মাস নয় 2 মাস নয় 16টি বছর। আর তুমি জন্ম নেবে জানু দেশ দিয়ে, মাতৃদ্বার দিয়ে নয়। জন্মের সঙ্গে সঙ্গে তুমি 16 বছরের যুবক হয়ে চলে যাবে কৌপিনপুরে। আর তুমি ভারতবর্ষের প্রথমে একজন পাইকারকেই হরি নাম শোনাবে, যার নাম হবে পরীক্ষিত মহারাজ। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে যে আপনারা এসেছেন এই আসনটা হচ্ছে পরীক্ষিতের আসন। তাহলে ব্যাসদেবের আসনটা কেন উঁচু? না আপনাদের তো আর পয়সা নেই যে সার কিনে মাঠে দেবেন, তাই এর সার জল আপনাদের কাছে গেলেই আর আপনাদের সার কিনতে হবে না, আপনাতেই চাষ ভালো হবে। এই জন্য ব্যাসদেবের আসনটাকে উঁচু করতে হয়। তাই গৌর হরি। এবারে তোমার কাছে যাইবা, স্ত্রীকে কে কে প্রণাম করেছিল চট করে বলে দি, লীলায় যেতে হবে, তাই তো নাকি? কারণ আমরা জানি না বলে আপনার কৌতূহল হবে
যে আমরা তো কোনোদিন করিনি, আর তুমি কেন বলছো? তাহলে আমাকে বিধান দেখাও। কি আরে আপনি জানেননি বলেই তো আমাকে বলছো। তাহলে আমার কাজ কি আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া, আর আপনার কাজ কি ভালো করে বুঝে নেওয়া। এই তো বাপ ছেলে সম্পর্ক না, আর কি। দেখো একটা গ্রন্থ দেখাচ্ছি যার নাম গীত গোবিন্দ। যেই গীত গোবিন্দ সর্বপ্রথমে টোল পাস করার পরে মহাপ্রভু আস্বাদন করেছিল, সেই গীত গোবিন্দে জয়দেব গোস্বামী পদ্মাবতীর পায়ে ধরেছিল। শুধু পায়ে ধরেনি, তার উচিষ্ঠ খেয়েছিল। কি বাবা, আরো একটাই আছে গো। সেই জেলাতে আর একটি ছেলে, ব্রাহ্মণের ঘরে ছেলে, ধোপার মেয়ের পায়ে ধরেছিল রজকিনী রামী। পদাবলিতে আছে, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। হ্যাঁ, তোমার ও দুটি চরণ যে এত শীতল আছে আমি তো জানি না। বলে বাবা এ কথা ছাড়া আর কোথায় কি আছে দেখি। তোমাদের জেলার শেষে আছে একটা জেলা হাওড়া জেলা, হাওড়া জেলার পরে আছে একটি জেলা, সেই জেলাতে ছিল রামকৃষ্ণ পরমহংসদেব। কি সে পূজা করেনি? বলবেন ও মূর্খ ছিল, মেনে নিলাম। কেরালা কর্ণাটকে একটা ছেলে ছিল যার নাম বিল্লমঙ্গল, যিনি একবারও স্কুল কোনোদিন যায়নি। প্রথম স্কুল হয়েছিল মদের দোকান। তার দাদা ভাইরা বিষয় সম্পত্তি লুট করার জন্য বিল্লকে পাঠিয়েছিল মদের সুরার দোকান। সেই মূর্খকে গোবিন্দ এত কৃপা করলো, সে একটি গ্রন্থ লিখেছিল, তার নাম কৃষ্ণ করুণামৃত। সেই গ্রন্থে লেখা আছে, নটি বেশ্যা পতিতা চিন্তামণির পায়ে ধরে বিল্ল কেঁদেছিল। ছেড়ে দাও, সব ছেড়ে দাও। তোমরা যার কীর্তন আজকে করছো, যাকে নিয়েছে মন্দিরে এত সুন্দর করে মালা দিয়ে চন্দন দিয়ে এত ভোগ নিবেদন করছো, জানো বাসক সজ্জা মানে গোবিন্দ আসতে বিলম্ব হয়েছিল বলে রাধারানী ফুলের মালা তাম্বুল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ছুটে গিয়ে গোবিন্দ কি করেছিল জানো? রাধা তো রেগে গেছে, আই ছুটে গিয়ে রাধারানী দুটি চরণ ধরে কি বলছে জানো? বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে আমি, কি যাটা বলিব আমি। ওগো জীবনে জীবনে প্রাণ সখী শুধু প্রাণনাথ হয়ে তুমি গো, প্রাণনাথ হইও তুমি, তোমার চরণ তলে আমায় একটু ঠাই দিও গো। তোমার চরণ তলে আমার
তোমার এত বড় চরণটাই যদি আমি আমার কৃষ্ণ নাম লিখি অনেক আঘাত হবে। তাই আমি কি বলছি জানো, তোমার চরণের ধারে আমি লিখে দিলাম, তোমার চরণে ধারে লিখে দিলাম, বিনোদিনী আমার বিনোদিনী, তোমার চরণের ধারে লিখে দিলাম, আমার নয়নের জালি নয়নীর জলে, তোমার চরণের ধারে লিখে দিলাম, আমি ধারে রইলাম, আমি ধারে রইলাম, আমি ধারে রইলাম, ধারে রইলাম, বিনোদিনী আমার রাই কিশোরী, আমি ধারে রইলাম, ধারে রইলাম। ধারে মানে এক পাশে, আবার ধার মানে ঋণ। রাধে গো এ জন্মে আমি তোমার ঋণে রইলাম। আজ যেমন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছ, আরে যেদিন আমি গৌর হব সেদিন কেঁদে কেঁদে আমি পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো হারাই বলে। আর সেদিন কি বলবো জানো, আমি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মুখে হরি নামের বলি, গন্ধে নেব ভিখারি ঝুলি, মুখে বলব নামের বুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব রাধে রাধে। ও গো জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, ওরে জানবে নিমাই আর কে গুণ নাই, বলবে মাই আর কে হনা, ওরে জানবে নিমাই আর কে গুণ নাই, চলবে নি মাই আর কে হনা, ওরে একাই এসেছে ভাবে জানবে। চলবে নি মাই আর কে হনা, ও গো জয় রাধে শ্রী রাধে বলে, আরে জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব। স্বয়ং বিষ্ণু যদি রাধারানীর চরণে ধরে, তাহলে আমরা কেন ধরতে পারি না? কি না ভুল বললাম? এবার বোঝা গেল, এবার বাপ ছেলে আর সংঘর্ষ নয়, এবার প্রেম হবে। তবে হ্যাঁ, কোন দিন প্রণাম করবি সেটা জানতে হবে। ঔষধ তো অনেক আলমারিতে থাকতে পারে, সময় না খেলে এক সময় খেলে মরবি, আবার উল্টো পাল্টা খেলে রোগ যাবে না। 30 দিনে কি হয়? 30 দিনে 1 মাস। তাহলে 1 মাসের কটি পক্ষ? 2টি পক্ষ। তাহলে একটি শুক্ল পক্ষ আর একটি কৃষ্ণ পক্ষ। তাহলে কোন পক্ষটা ভালো? কেউ বলবে কৃষ্ণ পক্ষ আর কেউ বলবে শুক্ল পক্ষ। হ্যাঁ, মালা পরার খুব নেশা হয়েছিল, দাদা বিয়ে করেছিল বলে আমি বলি, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। সেই যে মালা পরার জ্বালা, এখনো সে মালা জ্বালা দেয়। বাবা দরকার নেই, চলো প্রেম সে বলো রাধারানী কি জয়। মালা আমাদের কেন আমি গ্রহণ করি না জানেন? কারণ মালা হচ্ছে নিষ্কলঙ্ক ফুল। মালার ভালো নাম হচ্ছে মিলন। মিলন কে করালো? একটি সূচ। এটি প্রেমাত্মা আর জীবাত্মা। প্রেমাত্মা হচ্ছে সুতো আর জীবাত্মা হচ্ছে ফুল। আর এদের সঙ্গে দুজনের মলন ঘটালো হচ্ছে গুরুদেব। সূচরূপী গুরুদেব দুজনকে একত্র করে দিয়ে করলো একটি মালা। তাহলে এই ফুলটা যদি গোবিন্দের গলায় যায়, ফুলটারও জীবন ধন্য, কৃষকটার জীবন ধন্য, বৃক্ষটারও জীবন ধন্য। অতএব আমি
আমি তো নরমাংস দেহ মানুষ, আমি তো আর সাক্ষাৎ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান নয়। তাহলে আমার গলায় এলে মালাটা কি আর পুণ্য ফল পাবে? হয় এক ভক্তকে পরাতে হবে, আর না হয় গোবিন্দকে। তাই আমি আমার ছেলের জন্য রাখলাম। আমার এক মেয়ে এক ছেলে, ওই তো দাঁড়িয়ে আছে। ও আমায় খেতে দেয় বলে আমি খেতে পাই, ও আমায় চলাই বলে আমি চলি। ও যদি বলে তুই এখানে বসে থাক, আমি বসে থাকি। আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হলে আশা নাই পুরি। চলো আজকে যারা আয়োজন কর্তা তারা আমার কাছে অভিপ্রাস করেছে, দয়া করে ধুঁয়ো দেবেন না। ধুঁয়ো দিলেই আমার গান বন্ধ হয়ে যাবে, আমি নিঃশ্বাস নিতে পারবো না। ধুঁয়ো যদি দেন খুব সরিয়ে দেন, ধুঁয়ো দেবেন না। নিতাই গো তিনারা আস্বাদন করেছেন, যিনাকে আমি মালা পরালাম আর যিনি আমাকে মালা পরাতে এসেছিলেন, উনি আমাকে বলেছেন খুব পুরনো লীলা, যেটা আপনারা বহুবার শুনেছেন, আর শুনতে ইচ্ছা নাই। সেই লীলাটির কথা বলেছে সাক্ষী গোপাল। কেন আপনারা বহুবার শুনেছেন, তবু বলে দিলাম। প্রারম্ভে আমরা যে গান শুনতে আসলাম, নাম শুনতে আসলাম, আমাদের সাক্ষী দেবে কে? গোপালই তো দেবে। কাতেব কান্তা কশ্যে পুত্র, সংসার সাগর অতীব বিচিত্র। তুমি কষ্ট করছো, তোমার সন্তান তার মহিমা দেবে না। বাবার আছে তো, হ্যাঁ, কিন্তু ও যেদিন কষ্ট পাবে সেদিন তার আমি থাকবো না। সেদিন ও টের পাবে যে বাবা যে বলতো আমি কেন শিখলাম না। হ্যাঁ, তাহলে কান্তা মানে স্ত্রী। স্ত্রী কিসের জন্য ছটফট করে? না শুধু সোনা দানা শাড়ি নেওয়ার জন্য। কিন্তু আমাদের মতো একটা স্ত্রী ছিল, যার নাম ছিল ধরা, যার নাম ছিল সাবিত্রী, যার নাম ছিল বেহুলা। তারা তো কোনোদিন আমাদের কাছে এমন আবদার করে বলেনি আমাকে সোনার বালা কিনে দাও, আমাকে সোনার দুল কিনে দাও। তারা শুধু গোবিন্দের কাছে বলতো আমার সোনার স্বামীকে তুমি সোনা করেই আমার কাছে রাখো। আর যদি তোমার ইচ্ছে হয় আমার স্বামীকে তুমি তোমার কাছে নিয়ে যাবে, আমাকে আগে নিয়ে চলো, তারপর ওকে নিয়ে। এই হচ্ছে সতী নারীর বার্তা। চলো আজকে শুনবো সেই সচ্চিত্তমান দুজন মহান মানুষের কথা। অনন্ত কোটি বৈষ্ণবের চরণে প্রণাম জানাই, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে প্রণাম জানাই, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আজকের লীলা সাক্ষী গোপাল। ভগবান কৃষ্ণ গৌর অবতারে নদিয়ায় এসেছে, আর ভক্তদের সেবা দিয়ে নিজে বিষ্ণু প্রিয়াকে কাঙাল করে তিনি সন্ন্যাস নিয়েছেন। আর সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে আইলা, ওরে শান্তিপুরে আইলি সবে পারিষদ মিলিলা। ভক্তগণের সঙ্গে করি চলে গৌর হরি, চলে গৌর হরি। ওরে ঝাড়ি খণ্ডের পথ দিয়ে যায় তোরা করি, যায় তোরা করি। আর নগরের নারীগণ কেঁদে কেঁদে বলছে গেরুয়া বসনে পড়া, নদীয়াতে দিল ধরা। ও কোন মানুষ আইল দেশে রে, ও কোন মানুষ আইল দেশে। গেরুয়া বসন পড়া, নদীয়াতে দিল ধরা। ও কোন মানুষ যাইলা দেশে রে, ও কোন মানুষ যাইলা দেশে। স্কন্দে নয়ে ভিখারি ঝুলি, মুখে করি নামের
বসে বসে রে কখন মানুষ যাইলা দেশে গেরুয়া বসন পরা নদিয়াতে দিল ধরা কখন মানুষ যাইলা দেশে কখন মানুষ যাইলা দেশে কোথায় রইল বৃন্দাবন কোথায় রইল রাই কোথায় রইল খেলার সাথী সিদামে আর বলাই কোথায় রইল বৃন্দাবন কোথায় রইল রাই কোথায় রইল খেলার সাথী সিদামে আর বলাই তোরকে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে তোরকে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে তোরকে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে সচি মাতা কাঁদছে বসে বসে কখন মানুষ যাইলা দেশে গেরুয়া বসন পরা নদিয়াতে দিল ধরা কখন মানুষ হইল দেশে রে কখন মানুষ হইল দেশে মন বুঝি আর মানে না না মন বুঝি আর মানে না। और मन बुझियार माने ना मन बुझियार माने ना চরণ বুঝি আর তো সহে না না, মন বুঝি আর মানে না মন বুঝি আর মানে না মন বুঝি আর মানে না চলছে গো সকলে মিলে পারিষদগণ মিলে চলছে বৃন্দাবনের পথে ঝাড়িখণ্ডের পথ দিয়ে আর একজন ভুল করে মানুষ তাকে দেখিয়ে দিল বনপথে জানে বনের মধ্যে বাঘ ভল্লুক আছে ওই নিমাইকে খেয়ে ফেলু বাহ! আর ভক্তগণ কাঁদতে কাঁদতে চলছে বলরে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন আর নিমাই চাঁদ পাগল হয়ে যেই বনের ভেতরে ঝাড়িখণ্ডে ঢুকে গেল বাঘ ভল্লুক তারাও নাচতে শুরু করেছে আর তারা কৃষ্ণ নামে পাগল হয়ে গেল বাঘে কাঁদে ভল্লুক কাঁদে কাঁদে পশুগণ কাঁদে পশুগণ কেউ গড়ে গড়ি দিয়ে ধরে প্রভুর রাঙা চরণ কেন যাও গো হরি তুমি যাও গো হরি কেন যাও গো হরি কেন যাও গো আমার ভাবি কান্তি ওগো ভাবি কান্তি শ্রী গৌর হরি কাঁদেছ হরি কাঁদেছ হরি তোমার ভাব কান্তি দর্শন করি কাঁদেছ হরি
ভাবছ হরি কাঁদছ হরি আমার ভাব কান্তি বংশী ধানী ভাবছ হরি কাঁদছ হরি সবাই মহাপ্রভুর শ্রীযুগল চরণ ধরি ভাবছ হরি কাঁদছ হরি ওরে দেব না যেতে তোমায় দেব না যেতে ওরে কাঁদছ হরি কাঁদছ হরি ওগো ব্রজের লীলা সাঙ্গ করি ওরে কাঁদছ হরি কাঁদছ হরি ব্রজের ভাব প্রকাশ করি কাঁদছ হরি কাঁদছ হরি জয় রাধে শ্রী রাধে বলে আরে কাঁদছ হরি কাঁদছ হরি আরে জয় রাধে শ্রী রাধে বলে আরে কাঁদছ হরি ও রাম রাধে 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 বলো বলো এমন করে কাঁদিছ করি প্রভু পশু পাখিকে বুঝিয়ে সুজিয়ে বৃক্ষলতাকে বুঝিয়ে সুজিয়ে ঝাড়িখণ্ডের পথ দিয়ে প্রভু গেলেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে অনেক দিন পরে আসলেন ফুলিয়া, আর ফুলিয়া থেকে প্রভু পুনর্বার চললেন নীলাচলের পথে। আর সেই নীলাচলের পথে যাইতে যাইতে দেখা হলো সেই একটি বড় নদী, আর সেই নদীটার পাড়ে একটি বকুল বৃক্ষ, আর বকুল বৃক্ষের কাছে ছিল একটি তমাল গাছ, আর সেই তমাল গাছের তলে নিত্যানন্দ প্রভু বলছে এখানে কেন এত মন্দিরের মতো ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি, কারণটা কি? তখন সেই গ্রামের একজন মানুষ তিনি নিমাই চাঁদকে দেখতে এসে নিমাই চাঁদকে সেই গুণবর্ণনা কথাটি বলছে যে এই বৃক্ষের মাহাত্ম্য কি, বা এতে এখানে কেন এত পাথর পড়ে আছে, বলে কি মাহাত্ম্য না, শুনবো সেই মাহাত্ম্য কথা। উড়িষ্যার অন্তর্গত জাজপুর গ্রাম, ভাইরে জাজপুর গ্রাম, উড়িষ্যার অন্তর্গত যাজপুর গ্রাম আর যাজপুর গ্রাম সেই গ্রামে দুজন ব্রাহ্মণ, জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। ওগো এই গ্রামে দুইজন ব্রাহ্মণ করিব বর্ণন গো শোনাব তার নাম। ওই গ্রামে দুজন ব্রাহ্মণ ছিল, সকলের নামই জনার্দন। জনার্দন মানে মানে সবাই পুজো করে, মানে সবাই ভাবে আমি ভগবান। যেমন আমাদের দেশে বিধানগুলো আছে না, কালী পুজো করলে ছাগল কাটতে হবে, নাহলে মা নাকি পুজো নেয় না, বিধান আছে গো মা। আর তোরাও একটা ছাগলকে ধরে নিয়ে আসলি, ধরে দিলি মে, মা কি খেলো দেখার দরকার নেই, মাকে ঠকিয়ে তোরা খেলি। কি কি না আমি কালী পুজো করেছি, তুই মরিসনি, কালী পুজো করেছি, দুদিন পরে তুইও খেজুর গাছ হবি। বলে কেন? ওই জন্য বৈষ্ণবদের খেজুর গুড় খেতে নেই। এই খেজুর গাছ কে জানেন? সুরত রাজা 108টা ছাগকে বলি দিয়ে দুর্গা মায়ের আরাধনা করেছে। দুর্গা মা তো সে প্যান্ডেলে নাই, পালিয়ে গেছে, বিনিময়ে অভিশাপ করেছিল এই ছাগলগুলো, আজকে যেমন তুই আমাকে মারলি, সারা বিশ্বের মানুষ তোকে কেটে কেটে খাবে। তাই সুরত রাজা মৃত্যুর পরে এই খেজুর বৃক্ষ হয়ে আছে। দেখেন না খেজুর গাছের গলা কাটা হয়, হ্যাঁ, ও তো একবারে কেটে দিয়েছে, হন্তা কর, ছাগলটা চলে গেছে, এ যতদিন বেঁচে থাকবে এর গলা কাটা।
কি আর দেখেন না খেজুর কুলগুলো ওই ছাগলের অ্যান্ডুকুশের মতো। ওই জন্য বৈষ্ণব বিধানে আছে ভগবান বিষ্ণুকে খেজুর কুল দিতে না। কিন্তু এখন কে মানে বাবা সব দিয়ে দিচ্ছে। পরম বৈষ্ণবীকেও দিতে নেই, দেবী দুর্গাকেও দিতে নেই, অপরাধ হয়ে যাবে। শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস কখন দুর্গা খেয়েছিল? হ্যাঁ? শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস দুর্গা কখন খেয়েছিল? শিব যখন একাদশী করেছিল। চশমা ভালো করে পরবি, নালে যদি পাওয়ার বেশি হয় মুখে পড়বি, আর পাওয়ার কম হলে দেখতে পাবি না। রাধে রাধে। সিদ্ধান্ত মানুষকে দিয়ে যাও, যে সিদ্ধান্তে মানুষ পাগল হবে আর তোমাকে শ্রদ্ধা ভক্তি করবে। ছাগল বলির কথা আছে তো, কোন ছাগল? একটা ছাগল নয়, 6টা ছাগল। আমাদের হৃদয়ের মধ্যে যে 6টা ছাগল পশু লুকিয়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, মায়ের কাছে আত্মবলিদান করতে বলেছে। তা তুমি যদি মাকে এত ভালোবাসো, তুমি যদি এত মায়ের সুসন্তান, তোমার তো 5টা ছেলে আছে, একটাকে ধরে নিয়ে এসে কাট তো দেখি, তুই কেমন বাপের বেটা? বাপের বেটা সেই ছিল ইন্দ্রদম্বু রাজা। জগন্নাথ যখন তাকে প্রশ্ন করলো, মুখ গোটে কথা কইবে, কইবে এটা কথা কইব, আমি আপনাদের কাছে কইব, রাগ করিবেনি তো, উঠি পড়িবেনি তো? হ্যাঁ দেবে শুণ, জগন্নাথ ଇନ୍ଦ୍ରଦମ୍ବୁ ରାଜାକୁ କହୁଛନ୍ତି, ରାଜ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି। କିସ? କାଳିଆନନ ତୁ କିସ କହୁଛନ୍ତି? ନା ମୁଁ କହୁଛି ତୁମର ଛୁଆ ବଡ଼ ନା ମୁଁ ବଡ଼? ରାଜା କହୁଛ ତୁମେ ବଡ଼। ମୁଁ ବିଦ୍ୟା ପଣ୍ଡିତ କେଲିକି କେତେ କଷ୍ଟ କରିକି ବଣର ଭିତର ଶବରରେ ଘରନୁ ମୁଁ ତୁମକୁ ଆଣିଲି, ତ ତୁ ମୋର ବଡ଼ ନା? ତ ରାଜନ ତୁ ଯଦି ମୋ ବଡ଼ ହବ ତ ସବୁ ଛୁଆର ସମ୍ପତ୍ତି ଦଉଛ, ମୋର କିସ ରାଖିଲ? ମୁଁ ଯାହା କହିବେ ତୁ କରିବେ ନା କରିବେ ନା? କା ମୋର କାଛେର ପାଖର, ପାଖର ମାନେ ଆଗେ, ମୋର আগের পাখর তোর 18 ছুয়াকে কাট খাইব দেখি। রাজা ভগবানকে পাওয়ার জন্য যুগে যুগে থাকবে বলে একটা ছেলে নয় গো, 18টা ছেলেকে ইন্দ্রদম্বু নিজ হাতে কেটে দিয়েছিলেন। রক্তে নালা হয়ে গেল। ইন্দ্রদম্বু রাজা কହୁছে, ମୁଁ ଚାଲିଗଲେ ଶବ, କାଳିଆନନ ମୁଁ ମରିଲେ ମୋର ଆତ୍ମକିୟା କହେ କରିବ? ଜଗନ୍ନାଥ ଜଡ଼ି ଧରିଲେ ରାଜାକୁ, ମୁଁ ଅଛି, ମୁଁ ହାରିଗଲେ ତୁମର ପାଖର, ଏତେ ତୁମେ ଚିହ୍ନିଲେ ଆମକୁ, ମୋ ଯଦି କେବେ ତୁମକୁ ଛାଡ଼ିକି ପଳାଇ କିସ କରିବେ? କାଳିଆନନ ତୁମେ ଯେବେ ଯିବେ ମୋର ଆଖିରେ ଅନ୍ଧ କରିକି ଯିବେ। তুমি যেদিন যাবে আমার নয়ন দুটোকে অন্ধ করে তুমি যাবে। কেন জানো? যে নয়ন আমার গোবিন্দ দর্শন হলো না, সে নয়ন আমি কেন রাখবো? তার চেয়ে আমার কানাই ভালো। জগন্নাথ পুরীতে ইন্দ্রদম্বু রাজা এখনো পর্যন্ত জগন্নাথকে বেঁধে রেখেছে তার ভক্তির নয়ন জলে। আর ওই 18টা ছেলে অপরাধ কি করেছে তারা কাঁদছে, বলছে, প্রভু আমরা কি অপরাধ করলাম? ওরে মূর্খ, তোরা যদি এখানে থাকতিস তোরা গোলকে যেতে পারতিস? হ্যাঁ, তোরা তো গোলকেই চলে গেলি। আর তোদের যে দেহটা পড়ে থাকলো, এটা এক একটা হবে নালা। কত মানুষ আসবে তোর বাবার মন্দির দর্শন করার জন্য।
ইন্দ্রদম্বের রাজবাড়ি দর্শন করার জন্য, জগন্নাথ পুরী দর্শন করার জন্য সকল মানুষই তোর নালার উপর দিয়ে পদধূলি দিয়ে যাবে। তোর জীবন ধন্য। একটা ছেলে মরে গেলে 2-4 দিন তার ছবিটা দেওয়ালে থাকে, তারপরে দেওয়াল থেকে ছবিটা পড়ে গেলে, কাঁচটা ভেঙে গেলে ডাস্টবিনে কিংবা নদীর ধারে একটা আবর্জনার মধ্যে ফেলে দেয়। কিন্তু তুমি যুগে যুগে ভক্তের কাছে অমর হয়ে থাকলে 18 নালা রূপে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কি আরো একজন করেছিল, তোমরা পারবে? আচ্ছা মা বলো তো, তোমার স্বামী বড় না তোমার ছেলে বড়? বলো মা, স্বামী আগে না ছেলে আগে? স্বামী আগে। বাহ, তাই তো নাকি? তাহলে তোমার স্বামী যদি তোমাকে বলে, তোমার কোলে কে? তোমার কোলে কে? তোমার ছেলে তো। যদি বলে তোমার স্বামী যে ওই ছেলেটাকে কেটে ফেলো, কি করবে? পারবে না। তাহলে তুমি কিসের স্বামী ভক্তি? লোক দেখিয়ে সিঁদুর সে তো সবাই পড়তে পারে, আমাকে বলো না, আমিও তো পরে নিয়েছি। তুমি বললে আমিও দুটো শাখা পরে নিতে পারবো, পারবো না? কে করেছিল? স্বামীর কথা মতো ধারালো বটিতে নিজের ছেলেটার মাথাটা কেটে দিয়েছিল। গোবিন্দ এত সহজ নয়, আলু বস্তার আলু নয়, ডায়মন্ড হারবার থেকে কিনে এনে চপ করে খেয়ে নেয়। হ্যাঁ? দাতা কর্ণ তার স্ত্রীকে বলেছিল, আমার বাড়িতে অতিথি এসছে গো, তার সেবা দিতে হবে। সে বলেছে ছোট্ট বালকের কচি মাংস খাবে। আমি তাকে কথা দিয়েছি দেব। স্বামী তুমি কোত্থেকে দেবে গো? কেন? আমার বিষকেতুকে কেটে দেব। তুমি পারবে? তুমি বাবা হয়ে পারবে বিষকেতুকে কাটতে? আমি নাই বা পারলাম, তুমি তো পারবে। দেখো কি বচন দিল, আমি নাই পারলাম, তুমি তো পারবে। আমি তোমার স্বামী, আমি তোমায় আদেশ করছি, তুমি পুত্রকে কাটো। জানো রানী, কাটলেই তো পাওয়া যায়, না কাটলে কি পাওয়া যায়? ধারালো বটিতে স্বামীর কথা পালন করার জন্য বিষকেতুকে কাটতে যাচ্ছে, তখন বিষকেতু বলছে, মা আমাকে কাটতে গিয়ে তোমার চোখে জল কেন? গোবিন্দ সেবায় যদি তুমি আমাকে দেবে, তাহলে কেন তুমি আমার জন্য চিন্তা করছো? আমার চিন্তা যিনি করবে, তুমি তার চিন্তা একবার করো মা। হরিবল হরিবল। আরে বাবা, মা অচৈতন্য হয়ে গেলেন, আর বটিটাই যেই ধরলেন অমনি মাথাটা কেটে গেল। বিষকেতুর দেহটাকে কর্ণ কেটে কেটে টুকরো টুকরো করে রান্না করে অতিথির কাছে নিয়ে এসছে খাওয়াবে। অতিথি বলছে, আমি তো হেরে গেছি, এখন উপায় তো আমায় করতে হবে, নাহলে তো আমি ধরা পড়ে যাব। বলছি, দাদা কর্ণ আমি তো একা খাই না, ছোট্ট একটা বাচ্চা আমার কাছে এনে দাও। দাদা কর্ণের স্ত্রী তো অচৈতন্য হয়ে পড়ে আছে, রান্নার শাল রক্ত নদী হয়ে গেছে। দাদা কর্ণ বলছে, গোবিন্দ অতিথি নারায়ণ, আমার একটি মাত্র ছেলে ছিল, আমি তো তোমাকে দিয়েছি, আমি আর কোথায় পাবো ছেলে যে তোমায় এনে আমি দেব? তুমি ওই ক্ষমা করো নারায়ণ। একটা পুত্র দিয়েছো বলে এত কান্না, ওই তো ছেলেগুলো খেলছে, ওখান থেকে একটা ছেলে ধরে নিয়ে আসো না। দাদা কর্ণ কাঁদতে কাঁদতে যখন খেলার মাঠে গিয়ে দেখে তার নিজের ছেলে বিষকেতু খেলছে। বিষকেতু, তোকে আমি এখনই কেটেছিলাম রে বাবা। যারা এক চিত্তে গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ যে তাদের সেবার জন্য আবার খুলে ফিরিয়ে দেয়।
হরি বল। পিতা পুত্র ছুটতে ছুটতে যখন বাড়ি এসে দেখে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ আর সমস্ত মাংস রান্না কোথায় দূরে গেছে, 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো আছে। আমি হারিনি প্রভু, তোমার কথাই তো আমি দিয়েছি। শোনো কর্ণ, আয় থেকে তুমি হলে দানবীর দাতা কর্ণ। মানুষকে সোনা দানা চাইলে মানুষ দেয়, কিন্তু পুত্র কেটে অতিথি সেবা আমি হেরে গেছি। বলো তুমি কি চাও? দাতা কর্ণ বলছে, গোবিন্দ যদি তোমাকে দিতে হয় যেন যুগে যুগে তোমার যুগল চরণ আমরা সবাই পাই। আমার পরিবার, তুমি আমার পরিবারকে কৃষ্ণপদে মতি রাখো, যেন আমরা দরিদ্র হয়েও সৎভাবে তোমার নাম গান গাইতে পারি। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগল শ্রীহর। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙিল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনা কদম্ব তলা, উথল করা রাধা নামে বাঁশুরি বাজায়। মন যমুনা কদম্ব তলায়, উথাল করা রাধা নামে বাঁশুরি বাজায়। বাঁশুরি বাঁশুরি বাঁশুরিয়া কে যেন গো মন যমুনা কদম্ব তলায়, উথল করা রাধা নামে বাঁশুরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, সেই কি রে বৃন্দাবন কে আগো তোমরা জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর।
ব্রাহ্মণ ছিল, একটা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ আর একটা নিচু শ্রেণীর ব্রাহ্মণ। ভাগ্যের পরিকাশে নিচু শ্রেণীর ব্রাহ্মণের মা বলছে, বাবা রে, সাধ করে ভগবানের কাছ থেকে পুত্র পেয়েছি ভিক্ষা করে, বাবা চলে গেছে, বাবা তো আর বেঁচে নাই, তোর বাবার যে যজমান বাড়িগুলো আছে ওই বাড়িতে একটু পুজো অর্চন কর, তাতে একটু চাল ডাল আসলে আমাদের মা ছেলের সংসারটা চলবে। তো সেই নিচু শ্রেণীর ব্রাহ্মণ বলছে, মা তোমরা তো ভগবানের কাছে বলো এক আর করো এক। বলে কেন, আমি কি করলাম? বলে ভগবানের কাছে ভিক্ষা চাও, আর ভগবান ভিক্ষা দিলে স্বার্থপরের মতো লুকিয়ে নাও, ভগবানকে দাও না। কি তোমরা স্বার্থপর মা, তোর যত বড় মুখ নয় তত বড় কথা, এমন ছেলে থাকার চেয়ে মরা ভালো। ও আমি মরে যাই। ছেলে মা যেই বকলো আর মারলো, ছেলে একবার সোজাই বাড়ি ছেড়ে বৃন্দাবন পথে চলছে। আর এদিকে ওই গ্রামের শেষ প্রান্তে যাজপুর গ্রামের বিদ্যানগর কাছে, ওই বিদ্যানগরের লাগো একটি গ্রামে, ওই যাজপুর আর বিদ্যানগরের মাঝখানে সেই ব্রাহ্মণের বাড়ি ছিল। সে বয়সে বড় বৃদ্ধা, সে কি করেছে, পুজো অর্চন সেরে বাড়ি এসছে আর তার স্ত্রী দেখে হয়ে গেছে। এই যে হাটের মোড়া 5 দিন পুজো করে একটা ফুটুর ডুম গামছা আর এইটুকু চাল আর এই কটা পয়সা, দেখতে পাও না 2 দিনের বামন যারা কত বেনারসি আনলো, 70 খানা করে গামছা, 80 খানা ধুতি, অগণন শাড়ি, টোটোই করে চাল ডালের বস্তা, তারা পরে দুর্গা পূজা করেন না। আমার বাবা এমন লোকের হাতে তুলে দিয়েছে গো, এ বেঁচে আছে কি মরে আছে দুজনই সমান। এতজনে মরণ হয়, তোমার মরণ না, তোমাকে বলিনি মা, তুমি আবার রাগ করো না যে আমার দিকে তাকিয়ে কথা বলছি। ব্রাহ্মণকে বলছে এতজনে মরণ হয়, তোমার হয় না। তখনই উঁচু শ্রেণীর ব্রাহ্মণ চিন্তা করলো, ঠিকই তো, আমার স্ত্রী তো ঠিক কথা বলেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, শুধু পর হয়ে গেছি আমি। বেশ, আর নয়, সংসার পরিত্যাগ করে দিলেন উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। আর রাত গভীর হয়ে গেছে গো, এই গভীর রাতে বৃদ্ধ ব্রাহ্মণ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গো। আর পেছন ফিরে তাকাচ্ছে, দেখছে যে কেউ আমাকে দেখছে কিনা। সত্যি তো, এই তো সংসার, দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে শুতিয়া রয়েছে, জানি না কখন কি হয়। এই জন্যই কি মানুষ সংসার করে, এই জন্য কি মানুষ মানুষকে ভালোবাসে। বাবা বাবা, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে ভরে। তুমি দেখেছো কি, নীল আকাশের নিচে পৃথিবী, নিচু শ্রেণীর ব্রাহ্মণ চলছে, আর পৃথিবীর পরে আর এক বৃক্ষ তলায় রাত্রি হয়েছে বলে ছোট্ট শিশু বসে বসে কাঁদছে গো। হরিদিনে তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিনে
তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে প্রতিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে ওগো পারের কর্তা জানাই বার্তা তাই ডাকি তোমারে তুমি পানির কর্তা নাই কমার তাই ডাকি তোমারে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমি আগে এসে আগে রইলাম বসে আমি আগে এসে হাতে রইলাম বসে ও যারা পড়ে এলো আগে গেল আমি রইলাম পড়ে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে কে যায় ওই পথে কে যায় রে বাঁশুরি বাজায় কে বাজায় কে বাঁশরি বাজারে কে বাজায় রে কে যায় বাঁশুরি বাজায় কে বাজায় রে কে যায় কে বাঁশরি বাজারে কে বাজায় রে কে নপুরের ধ্বনি শুনে ধীরে ধীরে ধায় কে যায় কে যায় কে বাজায় গো কে যায় নুপুর বাজারে কে বাজায় কে যায় কে যায় কে যায় কে বাজায় 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 রাধা নামে বাঁশরি কে বাজায় কে বাজায় রাধা নামে বাঁশরি কে বাজায় কে ওরে বাঁশি শুনে উথলিয়া কে বাজায় কে বাজায় সিনে উঠলিয়া কে বাজায় কে বাজায় ওরে বাঁশি শুনে উথলিয়া কে বাজায় কে বাজায় শুনে উঠলিয়া কে বাজায় কে বাজায় বাঁশি শুনে উতলিয়া কে যায় আর কে বা বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় একই শব্দ কিন্তু দুটো আলাদা উচ্চারণ আসছে দেখো শব্দটা একটাই কিন্তু ব্যাখ্যা দুটো কে বাজায় কে বাজায় আবার কে বা পথে যায় নপুরের ধ্বনি শুনে কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে কে বাজায় নপুরের ধ্বনি কে আরে নপুরের ধ্বনি বলো কে বাজায় কে বাজায় নপুরের ধ্বনি বলো কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় নপুরে বাজিয়া কে বাজায় চিত্ত শুদ্ধ করে আজ দাঁড়াইল পথে
রাত্রে কালে কে ডাকে এমন করে আমাকে, হেন কালে দেখতে দেখতে প্রভাত হইয়া গেল। একটা ছোট্ট বাচ্চাকে দেখে ওই ব্রাহ্মণ অবাক হইল। এত রাত্রে বৃক্ষতলায় কি করো গো তুমি? গৃহ ছেড়ে কেন তুমি এখানে এসেছো এখনই? বলে আমি বহুদিন হইতে দেখো বৃন্দাবনে যাই, আরে বাবা, বৃন্দাবনের পথ দেখো খুঁজে না যে পাই। কে আছে আমার বন্ধু পথে বলে দেবে? বৃন্দাবনে গেলে আমার সকল জ্বালা যাবে। হরি বল, হরি বল। বলে তুমি বৃন্দাবনে যাবে এই বয়সে কেন? কেন? ভক্ত ধ্রুব যদি ছোট্টবেলায় ভগবানকে ডাকে, ভক্ত প্রহ্লাদ যদি ছোট্টবেলায় ভগবানকে ডাকে, দাতা কর্ণের পুত্র বিশ্বকেতু যদি ছোট্টবেলায় আত্মসমর্পণ করে গোবিন্দের কাছে, ছোট্ট শিশু মধুমঙ্গল যদি মাথা কেটে গোবিন্দ সেবা দেয়, আরো কে জানো? দানবীর দাতার কর্ণের, দানবীর হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস তো পরীক্ষা দিয়েছিল। তাহলে আমি কেন দেব না? আমি বৃন্দাবনে যাব। এমন সময় সেই বুড়ো মানুষটা বলছে, ও গো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। ও বাবা গো আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। আরে তুমি এই বয়সে কেন বাড়ি ছেড়েছো? এ সময় তো স্ত্রী পুত্র পরিজন তোমার সেবা করবে। ঠিক বলেছিস খোকা, ঠিক বলেছিস রে। তোকে আমার ইচ্ছে হচ্ছে প্রণাম করতে। সংসার ততদিন ভালোবাসে, ভালোবাসার মানুষ ততদিন ভালোবাসে। সবাই শুনে রেখো, যতদিন তুমি রোজগার করতে পারবে। তোমার রোজগার শেষ, তোমার রূপ শেষ, তোমার যৌবন শেষ, তোমাকে আর কেউ, তুমি যত জ্ঞানী হও না কেন, তোমায় আর কেউ বলবে না যে তুমি ভালো আছো। হরি বল, হরি বল। আজকে আমিও গান করি বলে আমাকে সবাই ভালোবাসে। কিন্তু একটা ছোট্ট ছেলের গান শুনেছে, তার গানেই ব্যাখ্যা করে গেছে যিনি মুসলমান ঘরে জন্ম নিয়েছিলেন। আহা, তিনি বলেছিলেন তো যে আমাকে ততদিন মানুষ ভালোবাসে যতদিন আমি গাইতে পারি। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোরে গো। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। ভালোবাসো মোর গান। আমায় নয়ে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। মনের পাখিরে কে চিনে থাকে, মনের পাখিরে কে
সমর আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গো, ভালোবাসো মোর গো, ভালোবাসো মোর গো। ততদিন তারাই ভালোবাসে যতদিন গাইতে পারবে, যতদিন ভালোবাসতে পারবে ততদিনই এরা ভালোবাসবে। যতদিন দিতে পারবে গরু দুগ্ধ ততদিন গরু মুসলমানের কাছে বিক্রি হবে না। গরুর দুধ দেওয়া বন্ধ, মুসলমান ডেকেই বিক্রি করে দেবে। কি গো, তবু তো মুসলমান গরুটাকে কেটে খেয়ে নেবে, কিন্তু আমরা বার্ধক্য হলে আমরা কোথায় যাব? কে আমাদের খাবে গো? কুকুর শিকাল ছাড়া কি আর কেউ খাবে? তাই আমাদের এই পচা দেহ নিয়ে আমরা অনেকে গর্ব, অহংকার, দম্ভ করি। কি দরকার? একদিনই তো মাটির সঙ্গে আমরা প্রত্যেকটি মানুষ মিশে যাব। অহংকার করি না আমি বড় ও ছোট, না, সবাই বড়। এই প্রহ্লাদই ছোট। দেখতে দেখতে তাকে সঙ্গে নিয়ে উঁচু শ্রেণীর ব্রাহ্মণকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, দেখো আজ থেকে আমরা নতুন ভাবে পরিচয় করব। কি না, তোমার বয়স কম, তুমি হবে ছোট বিপ্র, আমার বয়স বেশি, আমি হব বড় বিপ্র। এই বলে দুই নামে আখ্যা হলো, ছোট বিপ্র আর বড় বিপ্র। দুই বিপ্র বৃন্দাবনের পথে চলছে গো, আর গুনগুন করে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, আজ বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দলে, কিশোর কৃষ্ণ দলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দলে, কিশোর কৃষ্ণ দলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। দলে আজি সামনে, দলে আজি সামনে, গগনে কৃষ্ণ মেঘ দলে, কিশোর কৃষ্ণ দলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। জুনু জুনু নপুরা বাজিছে গো, আয় ওই যুগল চরণেতে আজ শোনা যায়। কে গো বাজালে বাঁশরি, কে গো বাজালে বাঁশরি, গগনে কৃষ্ণ মেঘ দোলে, আর কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দলে, কিশোর কৃষ্ণ দলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা।
বৃন্দাবনের পথেতে এলো, বৃন্দাবনের পথেতে এলো, আরে বৃন্দাবনের পথেতে এলো, বৃন্দাবনের পথেতে এলো। রজ ধুলি গায়ে মেখে যায়, মেখে যায়, রজ ধুলি গায়ে মেখে যায়। আর ব্রজধুলি গায়ে মেখে যায়, ব্রজধুলি গায়ে মেখে যায়। ওরে মাখলে জ্বালা দূরে যাবে রে, রজ ধুলি গায়ে মেখে যায়। আরে মাখলে জ্বালা দূরে চলে যায়। ধুলি দেখো মাকে, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, আজ ধুলার লাগি নন্দের বেটা বাজাই মোহন বেনু। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা লেগে নন্দির নন্দন বাজায় মোহন বেণু। বাঁশি শুনে পাগল হয়েছে, হয়েছে রে, বাঁশি শুনে পাগল হয়েছে। পাগল হয়েছে, বাঁশি শুনে পাগল হয়েছে। এমন করে ধুলাবালি মারছিস, এগুলো কত বীজাণু আছে তুই জানিস? হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ, বড় বিপ্র তুমি ঠিক বলেছ। ওরে মাখলে জ্বালা যাবে দূরে রে, মাখলে জ্বালা যাবে দূরে রে। আরে মাখলে জ্বালা দূরে যাবে রে। মাগলে জ্বালা দূরে যাবে রে। ধুলা মাখলে যদি জ্বালা যেত তাহলে আর মানুষ ডাক্তারের কাছে গিয়ে রোগ দেখানোর জন্য ঔষধ খেত না। তুমি জানো না, তুমি ভালো করে পড়বে বাড়ি গিয়ে। বিয়ের ফার্স্ট করে আছে, ইংলিশে বলে গেছিলেন জওহরলাল নেহেরু। পাওয়ার ব্রিয়ান টু হাস ভিজি গেটর মেচেস কাইন, শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। যখন সব জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসলো এর ক্যান্সার হয়ে গেছে, মাল আর টিকবে না, তখন কাছাকাছি যে জগন্নাথ বাড়িতে আমাদের রাখতে দিয়েছেন, জগন্নাথ যেখানে আছে, হ্যাঁ, ওই বাড়ির বাবাজিকে ডেকে নিয়ে আয়, সপ্তাহে ভাগবত শুনিয়ে দিয়ে, যখন আর বাঁচবে না। কেন ভাগবত কি তোর বাপে? হ্যাঁ, দিল্লি গেলি, কটক গেলি, ভুবনেশ্বর গেলি, পিজি গেলি, নীলরতন গেলি, আরজি কর গেলি, এত জায়গায় যাওয়ার পরে সব শেষ, এবারে শেষে ভাগবত তুমি আমায় রক্ষা কর। হ্যাঁ, বলে তাও ভগবান রক্ষা করে। গীতায় বলেছে তো, অন্তকালে মা মেচু শরণ মুক্ত কলে মরম। অন্তিমকালে যদি মানুষ আমার আশা পূর্ণ করতে গিয়ে আমার নামটা একবার স্মরণ করে, আমি তখনই তার কাছে দাঁড়িয়ে গিয়ে সকল কাজ ফেলে তাকে আগে কোলে করে নিই, আগে তাকে রক্ষা করি, এটাই আমার কাজ। তাহলে ধুলা মাখলে জ্বালা যাবে না? বলে দেখ বিপ্র, একটা কথা বলি, আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, আমার একটা স্ট্যাটাস আছে, আর তুই নিচু শ্রেণীর ব্রাহ্মণ, তোর সঙ্গে আমার মেলামেশা ভালো হচ্ছে না, তুই বাবা আলাদা হয়ে যা। বলে ভগবান তুমি মঙ্গল করেছো। ছোট বিপ্র আলাদা হয়ে গেল, বড় বিপ্র স্ট্যাটাস নিয়ে থাকে। থাকতে থাকতে বড় বিপ্রের রোগ ব্যাধি হলো, গলিত কুষ্ঠধারের মতো ব্যাধি হয়ে গেল। আর ছোট বিপ্র চতুর্দিকে ঘুরে বেড়ায় আর হরিনাম করে। একবার রাতের বেলায় বঙ্কবিহারীর মন্দিরে এসে গুনগুন করে গাইছে গো, কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী রায়। আরে মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রায়, ও কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। গোটেতে চরে না ধেনু, বাজে নয়ার মগন বেনু, গোটেতে চরে না ধেনু, বাজে নয়ার মগন বেনু। ওরে আসবে বলে ব্রাজের কানে, আর এলো নাই, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে
সুন্দর কি খারাপ লাগছে কি শাশুড়ির কাছে যাবি, যা যা দূর হ এখান থেকে। শাশুড়ির কাছে যাবি, যা। হ্যাঁ, যে খায় খামালু তাকে যোগায় ভগবান আলু। এবার পালিয়ে আসছে, সেখানে শাশুড়ি শাশুড়ি ভালো করে দিয়েছে উত্তর। ও বাবা বলি শোনো, সবাই বললো খারাপ বললো না, এই কারণে চলে গেল। কেউ খারাপ লাগছে? আরে না, দোষ তো আমার, উনাদের দোষ নয়। আমি ভালোর মধ্যে খারাপ মিশিয়ে দিয়েছি, উনারা তো বলছে হরি। তাই তো নাকি? একবার সকলের হবে হাতে তালি দিয়ে, হ্যাঁ হবে তো। আনন্দ নব ঘন ভক্তাদি তালে তালে দিতে হবে, বেতালে গেলে মহাপ্রভু বলে তাল ভঙ্গ রসাভাস, সে কীর্তনিয়া তাড়াতাড়ি সর্বনাশ। শুধু আজকে আমরা কীর্তনীয় নয়, আপনারাও কীর্তনীয়, আপনারা আছেন বলে আমাদের কদর বেড়েছে। হ্যাঁ, তাই আমরা প্রতিদিন রেট বাড়াই। চলো আনন্দ আনন্দ নব ঘন ভক্তাদি নয়নাবিরাম, তোমার চরণে শরণ নিলাম ব্রজ। আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, তাদের চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ আনন্দ নবঘন শ্যাম। বাবু তোরা একটু হাততালি দিবি না? একটু দে, এরকম করে বসিস নি বাবা, জানি কষ্ট হচ্ছে, প্রেশার বোধহয় লো হয়ে গেছে। না না, প্রেশার ঠিক আছে, একটু হাতে তালি দে। তবে হ্যাঁ, আমি জোর করে কাউকে বলবো না, আর জোর করে কাঁঠাল পাকালে সে কাঁঠাল খাওয়া যাবে না। সবে তো কাঁঠাল ছোট্ট, যার নামে চোর, এ চোরকে গ্যাস দিলে ঔষধ দিলে পাকবে বটে, কিন্তু খাওয়া তো যাবে না। আর জোর করে বলবেন না, জোর করে এখানে বলবেন, বাড়ি গিয়ে বলবেন না, সেটা বলার দরকার নেই। তাতে চুপ করে বসে থাকবেন, আর যদি ভালো লাগে দেবেন। চলো আনন্দ নবঘন ভক্তাদি নয়নাবিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য গোল ব্রজ। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণের জন্য নধিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত বিকারী, গিরিবাঞ্ছা কল্প মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হরে কুণ্ড কানন বিহারী। ও যার নামে তে তাপ পাশরি, ওরে শুনিলে পুরে মন সারি। আনন্দ নবঘন হরে সুন্দর জয় নধিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। নন্দ নবঘন শ্যাম হরে কৃষ্ণের জন্য নধিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। রাধারানী কি, ধাম। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব কমিটি কি, আপন আপন কি, মহাময় একাদশী তিথি কি, বিদায় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে, বিদায় গৌর হরি। এখন বড় বিপ্রের গলিত কুষ্ঠধার হয়ে গেছে, আর ছোট বিপ্র প্রতিদিন যাওয়া আসা করে। একদিন হলো কি জানো, রাধাকুণ্ডের তীর হইতে ছোট বিপ্র নিধুবনে আসছে, আর পথের ধারে পড়ে আছে সেই অচৈতন্য হইয়া। তা দেখে ছোট বিপ্রের দয়া মনে হলো, ওরে
মানুষটাকে কোলে করে নিল। লইয়া গোপালের মন্দিরে আসি কাঁদি কাঁদি কয়, আমারে নওগো ঠাকুর, আমার বড় ঠাকুরকে বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও। আমি সাধন ভজন মন্ত্র তন্ত্র কিছু যে জানি না, কিছুই জানি না। অবধ বলে তুমি আমায় ঘৃণা যে করো না, ঘৃণা যে